প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় শয়তান কেন অজোরে কাঁদছিলেন। চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকি। মদিনার আকাশে সেই দিন এক অজানা নীরবতা নেমে এসেছিল, যেন পরিবেশও শোকে স্তব্ধ হয়ে আছে। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রিয় নবীজির অসুস্থতার খবর। এই সংবাদ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছুটে চলেছেন তার পিতার ঘরের দিকে। দিনটা যেন চাঁদের আলো থেকেও নিঃশেষিত হয়ে পড়েছে। সাহাবায়ে কেরাম বসে আছেন নীরবতায়, কারো চোখ অশ্রুসিক্ত, কেউ আবার ভারাক্রান্ত হৃদয় পাথরের মতো হস্তবীর হয়ে বসে আছেন। কারো মুখে কোনো কথা নেই, শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন। তার পাশে উপস্থিত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ও আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আবু বক্করকে খবর দাও। কিন্তু তার আগেই হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে আবু বক্কর, আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি। তুমি আমার সাহাবীদের দায়িত্বের কথা মনে রাখবে। এই কথাগুলো চলছিল এমন সময় ঘরে পরিবেশ হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। এক অনন্য নূরের ঝলকানি ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিস্ময় তাকিয়ে দেখলেন, গৃহের বাইরের দিকে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ, যার চেহারায় অজানা এক জ্যোতি ঝলমল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, দরজার বাহিরে কেউ অপেক্ষা করছে, ফাতেমা দরজাটি খুলে দাও। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারছি না। তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে ফাতেমা, তুমি কিভাবে তাকে চিনবে? তিনি এমন একজন মহা পরাক্রমশালী ফেরেশতা, যিনি কখনো খালি হাতে ফিরে যান না। তিনি হলেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। মুহূর্তেই পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে রাসূল। আজরাইল আলাইহিস সালাম বললেন, রহমান আপনাকে আপনার কাছে প্রেরণ করেছে। যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার রূহ কবজ করব, আর যদি আপনি না চান তবে ফিরে যাব। যতদিন ইচ্ছা করবেন ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, আমার এখনো আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বাকি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় ভাই জিবরাইল কোথায়? আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে অবস্থান করছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন। ঘরের ভিতরে এক অনন্য অভয় নূর ছড়িয়ে পড়ছে। সেই জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত কণ্ঠে বললেন, ভাই জিবরাইল, আমি এই দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় কেবল একটি চিন্তায় আছি, আমার সেই উম্মতের জন্য যারা গুনাহগার। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো? হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের দরবারে পৌঁছে গেলেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানতেন, তবুও তিনি সেনহোবারে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি কাঁদছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আপনি জানেন আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের গুনাহগারদের ভবিষ্যৎ নিয়ে কাঁদছেন, আর আমি তার জন্যই কাঁদছি। তখন করুণাময় আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, তুমি আমার হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও, তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় রাসূল যেইভাবে তার উম্মতের প্রতি মমতা ও দয়া দেখিয়েছেন, আমিও তেমন করি আমার বান্দাদের প্রতি দয়াশীল। কিয়ামতের দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি তাদের গুনাহ মাফ করে যাব, এমনকি অনেককেই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। এই সংবাদ শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আর দেরি না করে দ্রুত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফিরে এলেন। তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তুমি কাঁদছো কেন? আল্লাহ তাআলা কি বলেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার জন্য অপেক্ষা করছে এবং আপনাকে আপনার সুসংবাদ দিয়েছেন। তবে আমি কাঁদছি এই কারণে যে আজকের পর আমি আর কখনো আপনার নিকট ওহী নিয়ে আসতে পারবো না। বহু নবী ও রাসূলের নিকট আমি প্রেরিত হয়েছি, কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশিবার প্রেরিত হয়েছি। এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, এটাই আমার ব্যথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে তাকে সান্ত্বনা দিলেন। এরপর তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে ভাই আজরাইল, আমি প্রস্তুত রয়েছি, তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো। আজরাইল আলাইহিস সালাম সম্মানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বুকে হাত রাখলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, আমার জান কবজের কষ্ট যত কঠিন হোক না কেন আমি তা সহ্য করে নিব, কিন্তু আমার উম্মতের যেন এমন কষ্ট না হয়। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিত থাকুন, আপনার উম্মতের সেই মুমিনরা যারা সত্যিকার ঈমানদার, তাদের রূহ নেওয়া হবে এমন মমতায় যেমন এক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে। এই আশ্বাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা শান্ত হলেন। এরপর অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মোবারক রূহ কবজ করে আল্লাহর পবিত্র আকাশের দিকে নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন সমস্ত ঘর জুড়ে এক গভীর নিস্তব্ধতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাকরুদ্ধ হয়ে গেছে, কেউই কিছু বলতে পারছে না। হঠাৎ করেই পরিবেশটা থমকে গেল। মদিনার আকাশ বাতাস স্তব্ধ হয়ে দাঁড়ালো। মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। এমন ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। খবরটা খুব দ্রুত পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে পড়ল। মনে হচ্ছিল যেন কলিজা ভেঙে চুরমার হয়ে গেছে। সকলেরই হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চেয়েও বেশি ভালোবাসতেন, সেই সহচরগণ, সাহাবায়ে কেরাম, নারী পুরুষ সবাই যেন স্তব্ধ হয়ে গেছেন। কেউ আহাদারি করছেন, কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, কেউ কাঁদতে কাঁদতে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এই শোকার্ত মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ শুনে দুঃখ শোকে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন। অন্যদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের এক কোণে বসে অঝরে কাঁদতে লাগলেন। বারবার বলতে লাগলেন, আমি কিভাবে আজান দিব, কিভাবে আমি উচ্চারণ করব সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই। তার কণ্ঠ যেন জমে গেল। কেউ তার কান্না থামাতে পারল না। তিনি কেবল অসহায়ভাবে এই দিক ওই দিক ছুটে বেড়াচ্ছিলেন আর জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কেউ কি আমার দয়ার নবীকে দেখছো? কিন্তু কেউ কিছুই বলছিল না, কারণ সকলের অবস্থাই একই, ভাঙা হৃদয় আর ব্যথায় কাতর অন্তর। এইদিকে খবর পৌঁছালো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে। তিনি এই সংবাদ শুনে তলোয়ার উস্কিয়ে বললেন, না, আমার রাসূল ইন্তেকাল করেনি। কেউ যদি বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাহলে আমি তাকেই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবো। তিনি আমাদের মাঝে আছেন, তিনি আমাদের ছেড়ে যাননি। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মানুষ, জেনে রাখো, একমাত্র আল্লাহ তাআলাই চিরঞ্জীব। সমস্ত নবী রাসূলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হয়েছে। আজ আমাদের প্রিয় রাসূল সেই স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু তিনি মারা যাননি। তিনি বেঁচে আছেন তার দাওয়াতে, তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে। এরপর সবাই গলায় কান্না চেপে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠল। শহরের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল মানুষের হাহাকার। নারীরা ঘরের পর্দা ভেদ করে বেরিয়ে এলেন।
চোখে অশ্রু আর অন্তরের শূন্যতা। শিশুরা ভয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরেছিল, পুরুষেরা একে অপরের দিকে তাকিয়েছিল স্তব্ধ চোখে। কারো মুখে কোনো শব্দ নেই, যেন পুরো শহর নির্বাক হয়ে পড়েছে। এমন শোক, এমন শূন্যতা যা কোনো শব্দে বোঝানো যায় না। সেই দিন কেবল মানুষই কাঁদেনি, কেঁদেছিল আসমান, কেঁদেছিল জমিন এবং কেঁদেছিল প্রতিটি প্রাণ। এই পরিবেশে ধীরে ধীরে এগিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন, যেখানে বাতাসে ছিল এক অপার্থিব প্রশান্তি। জান্নাতের সুবাস যেন ছড়িয়ে পড়ছিল চারদিকে। ঘরের কোণে দাঁড়ানো প্রিয়জনদের চোখে অশ্রু, হৃদয়ে ব্যথা। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গভীর বেদনা ভরা কণ্ঠে বললেন, আজ আমরা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটিকে হারালাম। আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব? তিনি কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক মুখ উন্মুক্ত করলেন। সেই মুখে ছিল প্রশান্তি, ছিল নূর। আবেগে বিগলিত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন। তারপর কাঁপা কণ্ঠে বললেন, আমার জান, মাল, মা বাবা আপনার জন্য কোরবানি হোক। আপনার জীবন যেমন পবিত্র, মৃত্যুও তেমন মর্যাদাপূর্ণ। আল্লাহর কসম, আপনাকে আর কোনো মৃত্যুই ছুঁতে পারবে না। আপনি ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের অন্তরে চিরদিন। ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন হতবিহ্বল, যেন বিশ্বাসই করতে পারছিলেন না। উত্তেজনায় তলোয়ার উস্কিয়ে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায়নি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে শান্তভাবে থামালেন। কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে উমর, তুমি ধৈর্য ধরো, নিজেকে সংযত করো। স্মরণ রেখো, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দনরত কণ্ঠে বলেছিলেন, আমার প্রিয় আব্বাজান আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফিরদাউসে চলে গেছেন, কিন্তু আমার এই অন্তরে জ্বালা, এই শূন্যতার খবর কে রাখবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শোকে ভারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন। কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। প্রিয় নবীর বিদায় বেলা সাহাবীগণ, পরিবারের সদস্যরা, মুজাহিদরা সবার চোখে এক অভিন্ন বেদনার স্রোত। পুরো মদিনায় যেন বাকরুদ্ধ, নিস্তব্ধ এবং নিঃশব্দ হয়ে গেছেন। এমন শোকাকুল অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সংযত রাখলেন। তিনি ধৈর্যের সঙ্গে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে এই কঠিন মুহূর্তে বিভক্ত না হওয়ার উপদেশ দিতে লাগলেন। প্রিয় নবীর পবিত্র দেহ মোবারক তখনও ঘরের ভিতরে শুয়েছিলেন। এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো, কে হবেন মুসলিম জাতির পরবর্তী খলিফা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো নির্দেশনা দিয়ে যাননি, যাতে পরবর্তীতে কোনো মতভেদ দেখা দেয়। এই অবস্থায় অভিজ্ঞ প্রজ্ঞাবন সাহাবীগণ একত্রিত হয়ে খেলাফতের বিষয়ে আলোচনা শুরু করলেন। কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল। আনসার ও মুজাহির সাহাবীগণ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খেলাফতের দাবিতে যুক্তি তুলে ধরছিলেন। বিতর্ক যেন উত্তপ্ত হতে যাচ্ছিল। ঠিক তখনই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে এসে দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন, মুসলিম উম্মার নেতৃত্বের যোগ্য হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর কসম, তিনি আমাদের প্রকৃত নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আজ আমি তার হাতে বায়াত গ্রহণ করছি। এই ঘোষণা দিয়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন। এরপর থেকে একে অন্য সাহাবীরাও তার পদাঙ্ক অনুসরণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। অবশেষে মুসলিম উম্মাহ এই ঐক্যমতে পৌঁছালো, প্রিয় নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হবেন প্রথম খলিফা। এরপর শুরু হলো প্রিয় নবীর দাফন ও কাফনের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই তার গোসলের ব্যবস্থা করা হলো। কিছু সাহাবী এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন। তখন তারা বলেছিলেন, আল্লাহর কসম, নবীজির দেহ মোবারক থেকে এমন সুবাস ছড়াচ্ছিল যা দুনিয়ার কোনো সুগন্ধিতর সঙ্গে তুলনা নয়। তখন আমাদের মনে হচ্ছিল যেন জান্নাতের ঘ্রাণ ঘর ভরে গেছে। এ সময় এক সাহাবী অনুরোধ করে বললেন, আমি কি এই পবিত্র কাজে অংশ হতে পারি? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পানি এনে দিতেই তিনি গভীর বেদনায় বলে উঠেন, হে আল্লাহর রাসূল, আপনার
এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করলো যা আর কখনো ফিরে পাওয়া যাবে না। আজ ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। আজকের দিনটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে গভীর শোকের দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারকে গোসল করানোর কাজ শুরু করলেন এবং হৃদয় বিদারক মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ধরে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছিল, হৃদয় শোকে ভরে গিয়েছিল। তিনি বলেছিলেন, আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম, সবচেয়ে পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারকের মতো সুবাস আমি আর কখনো অনুভব করিনি। সাহাবীগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের কার্য সম্পাদন করলেন। গোসল শেষে নবীর জন্য 3টি কাপড়ের ব্যবস্থা করা হলো, কিন্তু এরপরে সাহাবীদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতভেদ দেখা দিল। কেউ প্রস্তাব করলেন উহুদের শহীদের পাশে দাফন করা হোক, আবার কেউ জান্নাতুল বাকির কবরস্থানে দাফনের প্রস্তাব দিলেন। এমন বিভ্রান্তির মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীকে সেখানেই দাফন করা উচিত যেখানে তিনি ইন্তেকাল করেছেন। আর তিনি আরো বলেছেন, যেন তাকে এমন স্থানে দাফন করা হয় যেখানে মসজিদ বানানো না হয়। এই নিদর্শনার ভিত্তিতে নবীজির দাফনের স্থান নির্ধারিত করা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরেই, যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন। এরপর সামনে আসে আরো একটি প্রশ্ন, নবীজির জানাজায় যার পেছনে সাহাবারা সব সময় নামাজ পড়ছেন, তার জানাজায় কে ইমামতি করবেন? পরামর্শক্রমে ঠিক হলো কেউ নির্দিষ্টভাবে ইমাম হবে না, বরং সাহাবারা পর্যায়ক্রমে দলে দলে জানাজা পড়বেন। প্রথম নবীজির পরিবার জানাজা অংশ নিলেন, এরপর মুজাহিদগণ, তারপর আনসারগণ এবং মদিনার সাধারণ মানুষজন। এভাবেই সবাই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জানাজা সম্পন্ন করলেন। জানাজা নামাজ শেষ হবার অনেকক্ষণ পর রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারক দাফন করা হয় এবং তিনি চিরদিনের জন্য মানুষের দৃষ্টির আড়ালে চলে যান। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের স্থানে উপস্থিত হলেন। তিনি মাটি ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন, বললেন, আব্বাজান, আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে। আজ মদিনা এত নিঃশব্দ কেন? কেন বাতাসে আর আপনার কোমল কণ্ঠস্বর শোনা যায় না? বুক ভরা কষ্ট নিয়ে তিনি আর্তনাদ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একত্রিত হব, কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব? এই পৃথিবী এখন আমার কাছে শুধুই শূন্যতা। এইদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নিঃশব্দ বাকরুদ্ধ। তিনি মসজিদে নববীর এক কোণে স্থির হয়ে বসেছিলেন, যেন সময় থমকে গেছে। তখন কিছু সাহাবী তার কাছে এগিয়ে এসে বিনীতভাবে অনুরোধ করলেন, হে বিলাল, আপনি দয়া করে একবার আমাদের জন্য আজান দিন, যাতে আমাদের হৃদয় নবীজির স্মৃতি আবারও জাগ্রত হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়ার জন্য দাঁড়ালেন। তার কণ্ঠ থেকে ভেসে এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই সুমধুর ধ্বনি যা এক সময় মদিনাকে জাগিয়ে তুলত, কিন্তু আজ সেই ধ্বনি কান্নায় রূপ নিল। যখন তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আর যখন উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার গলা আটকে গেল। তিনি আর উচ্চারণ করতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। মিনারের উপরে বসে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। পুরো মদিনা যেন মুহূর্তে বিষণ্ণতায় ডুবে গেল। অবশেষে তিনি বললেন, যেই শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সেই শহরে আমি কিভাবে থাকব? এই মদিনা এখন আমার জন্য নয়। এবং সেই দিনই তিনি প্রিয় শহর মদিনা ছেড়ে চলে গেলেন। এরপর আর কখনো তিনি আজান দেননি, শুধু একবার ছাড়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, যাকে মানুষ বলতো কঠোর হৃদয়ের অধিকারী ও শক্তিমান নেতা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যেন ভেঙে পড়লেন। একদিন তিনি রাস্তার পাশে নিঃসঙ্গভাবে বসেছিলেন, চুপি চুপি বলছিলেন, আমি যখন নবীর কবরের দিকে তাকাই, তখন মনে হয় তিনি যেন উঠে এসে বললেন, ও হে উমর, কেঁদো না, আমি তো আছি তোমাদের মাঝে। কিন্তু তিনি তো আর ফিরবেন না। সেই অমর উমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি কখনো কারো সামনে কাঁদতেন না, আজ রাস্তার ধারে বসে বসে একা একা কাঁদছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন যে শয়তান রাস্তার পাশে বসে অজরে কাঁদছিল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শয়তানকে জিজ্ঞাসা করলো, হে শয়তান, তুই কেন কাঁদছিস?
তখন শয়তান বলল, আজ থেকে আর কখনো পৃথিবীতে এমন একজন মানব আসবে না যিনি মানুষের অন্ধকার হৃদয়কে ঈমানের আলোয় আলোকিত করবেন, যিনি আল্লাহ রসুল হয়ে সৃষ্টির মুক্তির বার্তা এনেছিলেন। শয়তান জানতো এই মুহূর্তের পর মানুষ বিভ্রান্তিতে পড়বে, কিন্তু তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। তাই সে চিৎকার করে বলছিল, হায় আফসোস, যদি এই আখিরি জমানার নবী বেঁচে থাকতো, আমি তাকে দ্বারা আমার সুপারিশ করাতাম। এভাবেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর হৃদয় যেন শূন্য বিশূন্য হয়ে গেল। একদিন তিনি নবীর কবরের পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় আপনার ছায়ায় ছিলাম, আপনার সঙ্গে এসেছি, আপনার সঙ্গে কেঁদেছি, কিন্তু আজ তো আপনি নেই, আমি একা হয়ে গিয়েছি, আমি কিভাবে বাঁচব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাত্র 2 বছর বেঁচে ছিলেন। তবে সেই 2 বছরই ছিল তার জীবনের সবচেয়ে ভারী সময়। প্রতিটা মুহূর্ত ছিল অপেক্ষায় আর বিরহের। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের ঠিক পাশেই তাকে দাফন করা হলো। তখন মদিনার আকাশ যেন আরেকবার কান্নায় ভেঙে পড়ল। বাতাসে যেন ভেসে বেড়াচ্ছিল বিদায়ের দীর্ঘশ্বাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার সাগর, মায়ার নবী। তার উম্মতের প্রতি ভালোবাসা ছিল সীমাহীন। তিনি